আজকে দেখাবো আমার আম্মু কিভাবে গ্রামের বাড়িতে মাটির চুলায় খিচুড়ি রান্না করেছে। তো এই খিচুড়িটা আমি একটু ভিডিও করে নিলাম। তো আম্মু চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিল। তো হাঁড়িটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিল পরিমাণ মতো তেল। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর আলুকে কিউব কিউব করে কেটে রেখেছিল। তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিল। তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেবে। আর এখানে আছে মুরগির মাংস, ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিল, ধুয়ে রেখেছে। আর এখানে চিনি গুঁড়ার চাল আর মুগ ডাল, সাথে ছিল মসুরির ডাল। তো এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে। আর এখানে পেঁয়াজটা যখন লালচে হয়ে গেছে তখন এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিল। আমার আম্মু একটু জিরা বাটা পছন্দ করে বেশি, যার কারণে জিরা সবসময় একটু বেটে খায় এইসব মশলা জাতীয় খাবারের সাথে। তো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও দিয়ে দিল। এতে করে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তেলে ভাজা ভাজা হয়ে যাবে জিনিসটা। তো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিবে পরিমাণ মতো লাল মরিচ গুঁড়া। যেহেতু এখানে কাঁচা মরিচ আছে, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। তো আমরা একটু ঝাল বেশি খাই, এই কারণে আমি একটু মরিচ বেশি বেশি করে দিয়েছে। তো এইখানে মুরগির মাংসগুলো দিয়ে দিল, দিয়ে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেবে। তো এটাকে ভালোভাবে পানি ছাড়াই অনেকক্ষণ কষিয়ে নেবে। তো আম্মুর এই কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিবে গরম মশলার গুঁড়া, আর সাথে ছিল মুরগির মাংসের মশলা, যেটা রাঁধুনি পাওয়া যায় বাজারে, সেটাও দিয়ে দিয়েছিল। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো ঝোলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে একটা জিনিস স্কিপ করে গেছে, এখানে আলু দিয়েছিল, এই ভিডিওটা কেন জানি করতে ভুলে গেছি। তো মাংসটা দেখেন কষানো হয়ে গেছে প্রায়। তো যখন তেলটা এভাবে উপরে ভেসে আসবে তাহলে বুঝতে হবে যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো আম্মু এখানে সে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিল, দিয়ে এটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চালের সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায়, মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এইভাবে মাটির চুলায় রান্না করে খেতে কিন্তু আসলে অন্যরকম স্বাদ, অন্যরকম একটা টেস্ট। তো আম্মু সবসময় মাটির চুলায় এইভাবে রান্না করে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। আসলে এখানে কোনো মেজারমেন্ট অনুযায়ী পানি দেয় নাই, মানে আম্মু আন্দাজেই, মানে নিজের অনুমান করেই পানিটা দিয়ে দিয়েছে। তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর এসে ঢাকনাটা তুলে এটাকে উপরের চাল নিচে আর নিচের চালটা উপরে দিয়ে দিবে। তো ভালোভাবে নাড়িয়ে দিবে, উপরের চালগুলা নিচে দিয়ে দিবে, কারণ নিচের চালগুলা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে এটাকে এখন আবার নাড়িয়ে দিবে। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আম্মু নাড়িয়ে দিচ্ছিল। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে। তো এই যে আম্মু এইভাবে খিচুড়ি রান্না করে একদম সিম্পলভাবে। তো আসলে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন।